আপনি আপনার ভারতীয় ভিসার আবেদন স্থায়ী ঠিকানা অনুযায়ী করবেন না বর্তমান ঠিকানা অনুযায়ী করবেন? অনেকের প্রশ্ন করছে। আমি একটা প্রশ্ন দিয়েছিলাম, সেই প্রশ্নটা রাতে দিয়েছি, সকালবেলা এই ভিডিওটা দিলাম। অনেকের প্রশ্ন থাকবে, সে আলোকে কী প্রশ্ন থাকবে সেটা জানি বলেই আমি প্রশ্নটা করলাম। আবার এক জ্ঞানী ব্যক্তি আমার এখানে কমেন্টস করেছে যে আমার তো সব ঢাকায়, এই ময়মনসিংহ দেখলাম, মানে এরা হচ্ছে অল টাইম আমাকে দেখলে চুলকাবে। আমি এই যে পোস্ট দিয়েছি ওটার মানে বিজিডি নিয়ে বা পাসপোর্ট নিয়ে একটা নেগেটিভ কিছু করতে হ্যাকট্যাক করার প্ল্যান ওদের। আমি তো ওগুলো ঢেকে দিয়েছি, তারপরে চেষ্টা করেছে কোনো কিছু খুঁজে পাওয়া যায় কিনা বা মোবাইল নাম্বার পাওয়া যায় কিনা, যেগুলো খুঁজবে ওগুলো আমি হাইড করে দিয়েছি। এরপর ঠিকানা ময়মনসিংহ লেখা আছে, স্থায়ী ঠিকানা ময়মনসিংহ, সে অনুযায়ী কমেন্টস করেছে, মানে মজা নেই, অমুক তুমুক আবিজাবি, আমিও যা বলার বলেছি। যাই হোক, এইগুলো হচ্ছে ইস্ত্রে পাকা মানুষগুলো সবসময় ইস্ত্রে পাকা থাকে, বুঝেন নাই? এখন যেটা বলার সেটা হচ্ছে যে আপনি বর্তমান ঠিকানা অনুযায়ী আপনার ভারতীয় ভিসার আবেদন করবেন না স্থায়ী ঠিকানা অনুযায়ী? এক কথা উত্তর হচ্ছে বর্তমানে যেখানে আপনি অবস্থান করবেন ঠিক সেখানকার ঠিকানা অনুযায়ী আপনি এই আবেদনটা করবেন। এখন যদি বলেন যে আমার তো বাড়ি ময়মনসিংহ, আমি কি ঢাকায় আবেদন করতে পারবো? আমার বাড়ি ময়মনসিংহ, আমি ঢাকায় আবেদন করছি, প্রবলেম হয়েছে? আমি গত 12, 13, 14 বছর যাবৎ তাই করছি, আমার তো প্রবলেম হয় নাই। হয়েছে কি, আমি ঢাকায় বসবাস করি বিধায় আমি বর্তমান ঠিকানা ঢাকায়, আমার 10টি নাম্বারও ঢাকায়, এই যে নাম্বারটা এটা কিন্তু আমার ঢাকার ঠিকানায়। তার মানে আমার তো এখানেই সব পার্মানেন্ট ঠিকানা ঢাকায় হতে পারে। আমার মানে আমার যা বয়স হয়েছে তার চেয়ে বেশি সময় আমি ঢাকায় অবস্থান করছি, মানে যে বয়স হয়েছে তার অর্ধেকের বেশি সময় আর কি, অর্ধেকের বেশি সময়, সরি, অর্ধেকের বেশি সময় ঢাকায় অবস্থান করছি। তার মানে আমি তো ঢাকায় দিব। এই ইস্রে পাকা যেটা মানে না বুঝ, মানে আমাকে দেখলে চুলকায়, এত চুলকায় যে মানে আমাদের মানুষ একটা জলের একটা ছিল, মানে মানে বাংলায় বলতে খাজ্জানি ময়মনসিং, যে যেখানেই খাদ যাবে সেখানে দিবেন মলম, মানে মুক্তাগাছার একটা ময়মনসিংহের মুক্তাগাছার, এটা এখন মনে পড়লো অনেকদিন পর। এইরকম যে চুলকানি, এদের খাদ্যয় খুব, আমাদের ময়মনসিংহ খাদ্যয় বলে, চুলকানি বলে না, শুদ্ধ বলতে পারে না ময়মনসিংহ। আচ্ছা যাই হোক, এখন এরা হচ্ছে এই বিষয়, মানে আপনার বাড়ি পার্মানেন্ট চট্টগ্রাম, কিন্তু বর্তমানে কোথায় অবস্থান করছেন, চট্টগ্রামে না ঢাকায়? যদি চট্টগ্রাম থাকেন অবশ্যই চট্টগ্রামের ঠিকানায় দিবেন। মানে পার্মানেন্ট বর্তমান যদি একই জায়গায় থাকে তাহলে ওই ওই একই ঠিকানা হবে। আর যদি আপনার ধরেন যে আপনার বর্তমান ঠিকানা হচ্ছে বরিশাল কিন্তু আপনার বাড়ি হচ্ছে এই রাজশাহী, কি করবেন? আপনি ঢাকা ডিভিশনে আবেদন করবেন। এটা নিয়ে কিন্তু অনেকগুলো পোস্ট দিয়ে মানুষের প্রবলেম হয়, আমি এই পোস্টগুলো অনেকগুলো দিলাম যেন মানুষের বুঝতে পারে যশোরের ঠিকানা না সে কোথায় আবেদন করবে, ঢাকায় আবেদন করবে। একসাথে অনেকগুলো তথ্য দিয়ে দিচ্ছি। মানে বরিশাল বিভাগের সমস্ত যে জেলাগুলো আছে এবং ঢাকা বিভাগের সমস্ত জেলাগুলি ঢাকায় আবেদন করবে, এবং খুলনা বিভাগের যেমন সাতক্ষীরা, খুলনা পার হয়ে যেতে হয়, সেটাও কিন্তু ঢাকায় আবেদন করতে হয়। এটা আসলে মানুষের কষ্ট হয়ে যায়, এটা খুলনাতে নিয়ে গেলেই পারে, কেন তারা এইভাবে আটকে রাখছে আমি জানি না। যশোর খুলনা কাছে, তারপর ঢাকায় আবেদন হয়। যশোরের আবেদন হওয়ার কারণ হচ্ছে যশোর ভিসা সেন্টারটা ঢাকার অধীনে ছিল, সেটা খুলনার অধীনে নিয়ে নিলে ওদের জন্য ভালো হতো, এখন তারা ঢাকায় আসতে হতো না। যাই হোক, সেটা হাইকমিশন ভালো জানে কেন সেটা সিদ্ধান্ত নিচ্ছে, তারা ভালো বুঝবে। মানুষের কষ্ট হয়, যেমন ময়মনসিংহের লোকগুলো ঢাকায় এই মাস্টার বাড়ি, স্কোয়ার মাস্টার বাড়ি, এটা ওই পাশে জায়গাটার নাম যেন কি, যেটা ময়মনসিংহের আর গাজীপুরের মাঝখানে সীমানায় পড়ছে। সে চাইলে ময়মনসিংহ মানে থাকে ময়মনসিংহ, বাজার করে কেনা দোকানপাট সব গাজীপুরে। উনি ময়মনসিংহের বাসিন্দা হলে সিলেটে আবেদন করতে হয়, উনি যেভাবে হোক ভুল করে হোক যেভাবে হোক ঢাকায় আবেদন করেছে। এখন যাই হোক, এটা পরের হিসাব। মানে উনি ঢাকা কাছে হয় বেশি, ময়মনসিংহ যেতে সময় লাগে, ঢাকায় সময় কম লাগে, রাস্তাঘাট ভালো, এই হচ্ছে বিষয়। উনি মানে বুঝতে পারে না যে কোথায় আবেদন করবে, যেহেতু ঢাকা কাছে ভাবলো যে ঢাকায় বোধহয় আবেদন হবে। আসলে ওনার বিভাগ যেহেতু ময়মনসিংহ, আর ময়মনসিংহ বিভাগের লোকজন যেহেতু সিলেট মিশনে আবেদন করে বা করতে হয় ভারতীয় ভিসা অনুযায়ী, সিস্টেম অনুযায়ী, তখন তার সিলেটেই যেতে হয়, এটা কষ্ট হয়ে যায়। মাঝখানে একজনকে ভালুকা থেকে সিলেট পাঠিয়েছিলাম 12-14 হাজার টাকা খরচ করে, যে কোনোভাবে একটা প্রবলেম হয়েছিল। যাই হোক, সেটা পরের বিষয়। এখন আপনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া কোন বিভাগে আছে? মানে কয়েকটা বিভাগ, যেমন চট্টগ্রাম বিভাগ পুরোটাই চট্টগ্রামের জমা হবে, চট্টগ্রাম বিভাগ যে কয়টা জেলা আছে। এরপর সিলেট বিভাগের যে কয়টা 4টা জেলা আছে, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার আর এই কি সুনামগঞ্জ, এই 4টা জেলা।
আর ময়মনসিংহের 4টা জেলা, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ সদর, যেটা ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, এই 4টা, মোট 8টা জেলা সিলেটে আবেদন হবে। ঢাকা বিভাগের সমস্ত জেলা ঢাকায় আবেদন হবে, বরিশাল বিভাগের সমস্ত জেলা বরিশালে এই ঢাকায় আবেদন হবে, এবং খুলনা, সাতক্ষীরা এবং যশোর, এটাও কিন্তু ঢাকায় আবেদন হবে। এরকম আমি একটা লিস্ট দিয়েছি, লিস্টটা দেখে দেখে আবেদন করবেন। ঢাকা বিভাগে কোনগুলো আবেদন হবে এটা আগেও দিয়েছি, অনেকে এটা খেয়াল করে না, যাই হোক আবার দেখেন। মানে আপনার বর্তমান ঠিকানা অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে। আবারও বলছি, আপনি যদি চট্টগ্রামের বাসিন্দা কিন্তু আপনি বর্তমানে সিলেট অবস্থান করছেন, আপনি কোথায় আবেদন করবেন? অবশ্যই সিলেটে আবেদন করবেন, বর্তমান ঠিকানা অনুযায়ী আবেদন করবেন। বর্তমান ঠিকানা আপনি যেখানে অবস্থান করেন ওইটা আপনার অনুযায়ী আবেদন করতে হবে ভারতীয় ভিসা সেন্টারে, আর কিছু না। আমি ঢাকায় থাকি, আমার বাড়ি ময়মনসিংহ, আমি কিন্তু দিচ্ছি না। আমি যদি ময়মনসিংহের ট্রেড লাইসেন্স থাকে, ময়মনসিংহ সব কিছু করি, ময়মনসিংহের সব কিছুই আছে ময়মনসিংহের, কিন্তু আমি ঢাকাতেও থাকি, কিন্তু ট্রেড লাইসেন্স সব ময়মনসিংহের, তখন আপনি সিলেটে আবেদন করতে পারবেন, তারা বুঝতেই পারবে না আপনি কোথায় আছেন, সেটা ডিফারেন্ট। আবার কিছু আছে যে এই যারা এই ব্যবসা করে আমদানি রপ্তানির বা ঠিকাদারি বড় ব্যবসায়ী, তাদের অফিস বিভিন্ন জেলায় থাকে, সে যে কোনো জায়গায় করতে পারবে একটা অ্যাড্রেস দিয়ে, এটা প্রবলেম নেই। আবার আমদানি রপ্তানি করে অনেকেই, যেমন ভারত থেকে অনেক পণ্য আমদানি করে, যেমন আমাদের এই নাকুগাঁওতে বেশিরভাগেরই অফিস ঢাকায় আছে, বা কারো ময়মনসিংহে আছে, বা অন্য জায়গায় আছে। তার মানে কি তাদের শেরপুর থেকে আবেদন করতে হবে না, অনেকে টাঙ্গাইল বাড়ি বা টাঙ্গাইল অফিসও আছে, তার মানে টাঙ্গাইল থেকে সে আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই। ওখান থেকে করতে হবে তা না, ব্যবসা যেখানেই থাক, এটা ব্যবসা থেকে আরেকটা শাখা অফিস হতে পারে, কারণ আমদানি রপ্তানি ছোট কোনো ব্যক্তিরা করতে পারে, বড় প্রতিষ্ঠান তাদের শাখা অফিস বা মেইন অফিস থাকতেই পারে, বিভাগীয় শহরে থাকতে পারে বা রাজধানী শহরে থাকতে পারে, এর অনুযায়ী কিন্তু তারা এটা করতে পারবে। আমি কিন্তু সব ভেঙে বলছি, ছোটোখাটো যে প্রবলেমগুলো আছে সবগুলো উঠিয়ে ধরছি। যশোর আবেদন কোথায় করবেন? নিশ্চয়ই ঢাকা করবেন। যশোর বিজনেসটা ঢাকার অধীনে ছিল, এখন যেহেতু বন্ধ আছে হয়তো খুলে যাবে যে কোনো সময়। আবার অনেকে প্রশ্ন করছে যে ভাই ময়মনসিংহের অফিস কবে খুলবে, সেটা জানি না, তবে আপডেট যতটুকু পাচ্ছি হয়তো বা খুলে যাবে, যেহেতু আমাদের নতুন হাই কমিশনার উনি চেষ্টা করছেন, এসেই কিন্তু প্রথম কার্য দিবসে উনি ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে। এটা কিন্তু আমাদের বড় একটা প্রাপ্তি ছিল। সেই অনুযায়ী আমাদের মানে জেলাওয়ারি বা বিভাগ অনুযায়ী যে ভিসা সেন্টারগুলো আছে সেগুলো চালু হলে আমাদের সাধারণ লোকদের জন্য এত দূরে গিয়ে এই মানে জমা দেওয়ার কষ্টটা আর থাকবে না। এটা নিশ্চয়ই ওনারা পজিটিভ দেখবার। উনি কিন্তু ওখানে বলেছিল যে আস্তে আস্তে অন্যান্য ভিসা সেন্টারগুলো চালু করবে, যেগুলো বন্ধ আছে, আর 11টা তো আমাদের হিসাব মতো আছে, বাকি 5টা খোলা আছে, এগুলো চালু করবে। যাই হোক, সাবজেক্ট এটা না, সাবজেক্ট হচ্ছে যে আমরা যারা বর্তমানে যেখানে অবস্থান করব ঠিক সেখানে আবেদন করব। আমরা যারা পার্মানেন্ট ঠিকানা অনুযায়ী প্রশ্ন করছেন সেই প্রশ্নটা যেন আর না থাকে। আমি কিন্তু উত্তরটা দিয়েছি, মানে প্রশ্নটা করেছিলাম, উত্তরটা এখন দিয়ে দিলাম। আগামীতে যেন আপনাদের এই বিষয়ে আর কোনো প্রশ্ন না থাকে। যদি প্রশ্ন থাকে তাহলে হচ্ছে এক হিসাব, প্রশ্ন করবেন, আমার এঙ্গেজ বাড়বে, আমার ইনকাম হবে, আমার পেজের বাড়বে, রিচ বাড়বে, সেটা এক হিসাব। কিন্তু এই ছোট ছোট পয়েন্টগুলো আমি এগুলো দিয়ে রিচ নিতে চাই না, এগুলো এঙ্গেজ নিতে চাই না। আমি চাই যে আপনারা এটা জেনে রাখুন, জেনে রাখলে আপনাদের জন্য সুবিধা হবে। ভালো থাকবেন, শেয়ার দিন ভিডিওটা।